আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাহুত তালিবিন অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে হেদায়েতুন নাহু ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হেদায়েতুন নাহু কিতাবের মুকাদ্দামা থেকে আলোচনা করছিলাম। মুকাদ্দামার মধ্যে মুসান্নিফ বলেছেন যে তিনি মুকাদ্দামার মধ্যে তিনটি ফসল এনেছেন, তিনটি পরিচ্ছেদ এনেছেন। প্রথম পরিচ্ছেদে তিনি নাহু সংক্রান্ত আলোচনা করেছেন, দ্বিতীয় পরিচ্ছেদে কালেমা সংক্রান্ত আলোচনা করেছেন, আর কালিমার প্রথম প্রকার অর্থাৎ ইসিম সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আমরা আজকে কথা বলবো ফেল নিয়ে। ফেল কাকে বলে? ফেল হচ্ছে এমন একটি শব্দ, আমরা জানি এসএম এবং ফেল দুটোর সাথে দুটোই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। তবে ফেল এবং এসএম এর মধ্যে যে পার্থক্য সেটি হচ্ছে ফেল একটি কালের সাথে একটি জামানার সাথে মিলে তার অর্থ প্রকাশ করে। যখনই একটি ফেলের অর্থ আসবে অবশ্যই সেই ফেলটি কোনো না কোনো একটি কালের সাথে কোনো একটি সময়ের সাথে যুক্ত হয়ে তার নিজের অর্থ নিজে প্রকাশ করবে। তো আমরা শুনছিলাম হেদায়েতুন নাহু থেকে আমরা শুনবো এখন ফেলের সংজ্ঞা। তো আমরা ফেলের সংজ্ঞা শুনছিলাম, সেটা হচ্ছে ওয়াহাদ্দুল ফেল। নতুন করে কথা শুরু হচ্ছে হদ্দুল ফেল, অর্থাৎ ফেলের সীমানা, ফেলের সংজ্ঞা। ফেলের সংজ্ঞা এবং সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন কালিমাতুন, সেটি এমন একটি কালেমা তাদুল্লু বোঝায়, তাদুল্লু যেটা বোঝায় আলা মানান অর্থের উপর, ফি নাফসিহা যে অর্থ তার নিজের মধ্যে রয়েছে। অর্থাৎ মানান ফি নাফসিহার অর্থ আমরা যদি এখানে দেখি, এখানে বলেছে জো ইসকি জাত মে হো, যে অর্থটা তার নিজের মধ্যে রয়েছে এই অর্থটাকে বলা হয়েছে মানান ফি নাফসিহা। এবং আমরা পূর্বের ক্লাসেও মানান ফি নাফসিহার তারকিব করেছিলাম। মানান ফি নাফসিহা এটা মাউসুফ সিফাত, মানান সাবিতিন ফি নাফসিহি, সাবিতিন ফি নাফসিহা, এই যে অর্থটা তার নিজের জাতের মধ্যে সত্তার মধ্যে রয়েছে সেই অর্থের উপর শব্দটি দালালাত করে। এমন একটি কালেমা, এমন একটি শব্দ যেটা তার অর্থের উপর নিজের অর্থের উপর নিজে দালালত করে। কিভাবে দালালাত করে? বলছে দালালাতান, এমনভাবে দালালাত করে। আমরা এমনভাবে বললাম এই জন্য একদিকে শব্দটি মৌসুফ, দ্বিতীয় দিকে হচ্ছে এই শব্দটি তাদুল্লু জুলহাল থেকে এটা হাল হয়েছে। এটা হাল, এই জুলহাল হাল হওয়ার কারণে এই জন্য আমরা এভাবে অনুরোধ করেছি। এমনভাবে দালালাত করে, এমনভাবে বুঝায়। সেটা কিভাবে? মুক্তারিনাতান মিলে থেকে, মিলিত অবস্থায়, মুক্তারিনাতান দালালাতান মুক্তারিনাতান মিলিত অবস্থায় বোঝায়। বিজামানি যালিকাল মানা, ওই অর্থের কালের সাথে মিলে থেকে তার অর্থ সে প্রকাশ করে। আমরা আবার অনুবাদটি করছি, এরপর আমরা আবার তারকিব করব, আবার প্রয়োজনে অনুবাদ করব। বলছে যে কালিমা হচ্ছে এমন শব্দ যেটা তার ওই জামানার ওই অর্থের যে কাল, এই কালের সাথে মিলে নিজের অর্থ নিজে প্রকাশ করে। ওই অর্থ দেখেন যালিকাল মান অর্থ করেছি আমরা, ওই অর্থের কালের সাথে মিলে থাকা অবস্থায় নিজের অর্থ নিজে প্রকাশ করে, সেটা হচ্ছে ফেল। তো আমরা ফেল নিয়ে কথা বলছিলাম। ফেলটা হচ্ছে এমন কালিমা, যেহেতু আমরা এমন কালিমা বলেছি সুতরাং শুনতেই শোনা যাচ্ছে এটা মৌসুফ। যেহেতু আপনারা হদ্দুল ফেল আমরা এটা মুক্তাদা ধরেছি, মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলকার মুক্তাদা। কালিমাতুন শব্দটি হচ্ছে মাউসুফ, কারণ হলো কালিমাতুন শব্দটি নাকেরা এবং তারপরে জুমলা এসেছে। নাকেরার পরে জুমলা যদি আসে তাহলে এটা আপনারা মুখস্থ করে রাখতে পারেন। নাকেরা প্লাস যদি জুমলা আসে তাহলে মনে রাখতে হবে অবশ্যই এটা মাউসুফ সিফাতের তারকিব হবে। তাহলে এমন কালেমা মৌসুফ। তাদুল্লু ফেল, তাদুল্লু হচ্ছে ফেল। ও জমিরুল মুস্তাতির যেটা রয়েছে, জমির মুস্তাতির, সেটা হচ্ছে জমিরটা হচ্ছে জুলহাল। এটা আমরা এর আগে বললাম, আবার রিপিটেডলি বললাম, এটা জুলহাল। এবং দালালাতান, এই যে দালালাতান মৌসুফ, মুক্তারিনাতান শিবফেল, মুক্তারিনাতান শিবফেল, জমির ফাইল বা হরফ জার। জামানি মুদাফ, যালিকা মৌসুফ, যালিকাল মানা, মানাটা নিচে রয়েছে দ্বিতীয় পৃষ্ঠায়। যালিকাল মানা আমরা লিখে দিচ্ছি, মানা হচ্ছে সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে মুদাফ ইলাইহি, মুদাফুন ইলাইহি। তো মুদাফ ইলাইহি মিলে ফা হরফ জারের মাজরুর,
জর মাজরুর মুতাআল্লিক হচ্ছে মুক্তারিনাতান শিবা ফেলের সাথে। মুক্তারিনাতান শিবা ফেল জমির ফাইল, এটা মিলে দালালাতান মাউসুফের সিফাত। আপনারা জানেন এটাও নাকেরা এটাও নাকেরা, নাকেরার পর নাকেরা আসলে মাউসুফ সিফাতের তারকিব হয়। তাহলে মাউসুফ এবং সিফত মিলে এই যে তাদুল্লু জুলহালের হাল, হাল জুলহাল মিলে এটা হচ্ছে তাদুল্লুর ফাইল। ফাইল আলা হরফে জর মানান মাউসুফ, আর এটা সিফত আমরা আগে অনেকবার আলোচনা করেছি। মাউসুফ এবং সিফত মিলে আলা হরফে জরের মাজরুর, জর মাজরুর মুতাআল্লিক, ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে কালেমাতুন মাউসুফের সিফাত, মাউসুফ এবং সিফত মিলে হাদ্দুল ফেল মুবতাদার খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া। আমরা স্বাভাবিকভাবেই ফেলের অর্থটা জানতে পেরেছি। আবার আমরা অনুবাদ করছি। কালেমা হচ্ছে এমন, ফেল হচ্ছে এমন কালিমা যা কোনো একটি কাজের সাথে অথবা তার অর্থের ওই আপনার অর্থের জামানার সাথে মিলে নিজের অর্থ নিজে প্রকাশ করে, তাকে বলা হয় ফেল। এবং ফেলের যে আলামতগুলো দেওয়া হয়েছে আমরা একটু বলে দেই। আসলে আলামত দেখে ফেল চিনা সম্ভব না। আপনি যদি মনে করেন যে আলামত দেখে ফেল চিনবেন তাহলে কিন্তু একটু কঠিন হবে আপনার জন্য। এজন্য আপনাকে অবশ্যই ইলমুস সরফের জ্ঞান থাকতে হবে। অর্থাৎ সরফের জ্ঞান আপনার যদি না থাকে তাহলে কিন্তু আপনি ফেল চিনতে পারবেন না। ওই তো যেমন যেভাবে বলেছে জালিকাল মানা বিজামানি জালিকাল মানা, ওই আপনার অর্থের জামানার সাথে মিলে। যেমন আপনার দরাবা, এই যে দরাবা শব্দটি আপনার, এই দরাবা মানে সে প্রহার করেছে। তো সে প্রহার করেছে বা মেরেছে, এই যে সে প্রহার করেছে এটা একটা কাল কিন্তু প্রকাশ করেছে। ওকে, আবার যদি বলি ইয়াদ্রিবু, সে প্রহার করছে মানে করতেছে আর কি, করছে, এটার মধ্যে একটা কাল কিন্তু প্রকাশ করছে। আবার এখন তুমি প্রহার করো ইদ্রিব, তাহলে প্রহার করো, এই যে বললো এটার মধ্যেও কাল প্রকাশ করছে। ওই কালের সাথে মিলেই তার অর্থটা সে প্রকাশ করছে। ও আলামাতুহু, ফেলের আলামাত, আলামাতুল ফেআলি, ফেল এটা মুবতাদা ধরবো আমরা তারকিবে, এবং পূর্ববর্তী জুমলাটাকে বা তাউইলে মাজদার, আন যেহেতু মাজদারিয়া বা তাউইলে মাজদার করে মুবতাদার খবর করবো, আলামাত মুবতাদার খবর পড়ব। ওকে, তো আমরা এরপরে যে কথাটা শুনতেছিলাম সেটা হচ্ছে আলামাতুহু, ফেলের আলামত হচ্ছে, প্রথম আলামত দিয়েছে আইয়াসিহাল ইখবারু বিহি, এর দ্বারা ইখবার বিহি বিশুদ্ধ হবে। ইখবার আমরা আলোচনা করেছিলাম, আখবারা ইউখবির মানে হচ্ছে আপনার সংবাদ দেওয়া। তো এর মাধ্যমে সংবাদ দেওয়া যায়। যেমন আমরা বললাম যে দরাবা জাইদুন, এই একটা উদাহরণ আমরা অভ্যস্ত সবাই, দরাবা জাইদুন। তো দরাবা জাইদুন বললাম, জাইদ সম্পর্কে সংবাদ দেওয়া হলো কাকে দ্বারা? এই দরাবা ফেল দ্বারা দেওয়া হয়েছে। এই জন্য এই ইখবার বিহি এর দ্বারা সংবাদ দেওয়া যায়, কিন্তু এর সম্পর্কে লা আনহু, ইখবার আনহু অর্থাৎ এর সম্পর্কে সংবাদ দেওয়া যায় না। আপনি ফেলের সম্পর্কে কি সংবাদ দিতে পারবেন? আপনি বলেন ফেল মানে কি? প্রহার করা। তো আপনি প্রহার করা সম্পর্কে কি বলবেন? প্রহার করা। এই প্রহার করা সম্পর্কে আপনি কি সংবাদ দিবেন? যে প্রহার করা এখন বসে আছে, কিছুই বলা যাচ্ছে না। অর্থাৎ ফেল সম্পর্কে কখনো সংবাদ দেওয়া যায় না। প্রহার করা কিছু করতেছে মানে প্রহার, সে প্রহার করছে। তো এখন এই প্রহার করা নিয়ে আপনি কোনো সংবাদ দিতে পারবেন না প্রহার করার ব্যাপারে। যদি প্রহার করার ব্যাপারে সংবাদ দিতে হয় তাহলে এটাকে মাজদার বানাইতে হবে, আর দরব মাজদার বানাইতে হবে, তো সেটাও তো ইসম হয়ে যাবে। এজন্য সংবাদ দিতে গেলেই এটা ইখবার আনহু হয়ে যাবে। ফেল সম্পর্কে কখনো সংবাদ দেওয়া যায় না। আমরা এরপর সামনে চলে যাচ্ছি। আপনাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব এর পরবর্তী ক্লাসগুলোতে এর সমাধান করে দেওয়ার জন্য। কারণ আমরা খুব দ্রুত আগানোর চেষ্টা করছি, অল্প সময় যাতে করে আমরা কিতাবের একটা পর্যায়ে চলে যেতে পারি। তো এরপর বলেছে দ্বিতীয় যেই উদাহরণটি, অর্থাৎ যেই আলামতটি পেশ করেছে সেটি হচ্ছে দুখুল কদ, কদ প্রবেশ করা। তো কদ যদি কোনো বাক্যের শব্দের শুরুতে আসে তাহলেও বুঝতে হবে যে এই শব্দটি ফেল। এবং কদ ফাআলা আপনারা জানেন, কদ ফাআলা বা কদ আফলাহা, কদ আফলাহা, তাহলে বুঝতে হবে এই শব্দটি ফেল, কারণ কদ সাধারণত ফেলের পূর্বেই আসে।
এরপর অসিন, সিনটা আসে হরফে ইস্তেকবাল হিসেবে সায়াকুলু। হ্যাঁ, সায়াকুলু, সায়াকুলু সুফাহা আপনারা জানেন। তো এই যে সায়াকুলু এই শব্দটাও ফেল, এর কারণ হচ্ছে এর সিন যুক্ত হয়েছে সাউফা, সাউফা তাআলামুন, সাউফা তাআলামুন আপনারা জানেন, তাআলামুন। এই যে সাউফা শব্দটি যুক্ত হওয়ার কারণে এই শব্দটি ফেল, হরফে ইস্তেকবাল যেগুলো বলা হয়। ওয়াল জজমু, জজম যুক্ত হওয়া, ওয়া তাসরিফ, জজম যুক্ত হওয়া বলতে সাকিন যুক্ত হওয়া, কোনো শব্দের সাথে সাকিন যুক্ত হওয়া এটাও ফেল। কারণ ফেল ছাড়া সাকিন বা জজম এটার এরাব শুধুমাত্র ফেলের এরাব, এটা কখনোই ইসমের মধ্যে হয় না। ইসমের মধ্যে এমন কোনো এরাব নয় যে সাকিন হয়। হ্যাঁ, মনে করেন ইফআল, আমি যদি বলি ইফআল, তো ইফআলের মধ্যে সাকিন হয়েছে, এটা কিন্তু আপনি শুধুমাত্র ফেলের মধ্যে পাবেন, এটা ইসমের মধ্যে আপনি পাবেন না। অথবা কি বলে অন্য যে শব্দগুলো আছে লামিয়া ফাল যদি আপনি বলেন তাহলে কিন্তু সাকিন হচ্ছে, এটা ফেলের আলামত। ও তাসরিফু ইলাল মাদি ওয়াল মুদারে, মাদি মুদারিতে রূপান্তরিত হওয়া, এটা স্বাভাবিক ব্যাপার। অকাউনহু আমরন, এবং ফেলটি কি হওয়া, আমর হওয়া, এই যে আমর হওয়া এটাও ফেলের আলামত, এবং নাহিয়ান, নাহি হওয়া ফেলের আলামত, অর্থাৎ আমর নাহি হওয়া। এই বিষয়টা আমাদের কাছে আশা করি একদমই পরিচিত বিষয়। এগুলো ফেলের আলামত। আমরা আবারও বলছি, ফেল চেনার জন্য অবশ্যই আপনাকে সরফ সংক্রান্ত এলেম অর্জন করতে হবে। সাথে সাথে আমাদের ইলমুস সরফের বেসিক কিছু ক্লাস আমরা ছাড়বো অচিরেই, সেই ক্লাসগুলো আপনাকে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। তো দ্বিতীয় কথা হচ্ছে, এরপর আরেকটা আলামত বলছে ইত্তেসাল দমা, দমা ইরিল বারেজাতি আল মারফুয়া, জমিরে বারেজ আল মারফুয়া, যেটা জমিরে বারেজ আপনারা চিনেন, যেগুলো হচ্ছে জমিরে বারেজ এবং মুস্তাদির, যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে বারেজ, জমিরে বারেজ। যেমন দরাবতু, এই যে জমিরটা, জমিরটা জমিরে বারেজ। আবার যে দরাব, এর মধ্যে কিন্তু জমির নেই, জমিরটা মুস্তাদের। হ্যাঁ, তো এই দরাবতু, এই তু জমির আসছে না, এই জমিরটাকে বলা হয় জমিরে বারেজ আল মারফুয়া, কারণ তারকিবে সবসময় ফাইল হয়। দরাবতু, এই তুটা জমিরে তারকিবে ফাইল হয়েছে, এই জন্য এটা মারফুয়া। হ্যাঁ, জমিরে বারেজ আর মারফুয়া যুক্ত হওয়া। নাহু, যেমন দরাবতু, ওকে, বা দরাবতি বা দরাবতা, সবগুলাই তা তু তি সবগুলাই জমিরে মারফুয়ে মুত্তাসিল। এরপর আসছে আপনার, এরপর আসছে যদি আমরা তা উ পড়বো ইত্তেসালু, যেহেতু হ্যাঁ ইত্তেসালু তাই তানিস, আমরা নাকারা দিয়ে পড়ি তাই তানিস as-সাকিনাতি, তাই তানিসের সিফত হচ্ছে as-সাকিনা। তো তাই তানিস as-সাকিনা, অর্থাৎ যে তাই তানিসটা সাকিন অবস্থায় থাকে, তাই তানিস সাকিনা তো আপনারা জানেন ফালাত, তাই তানিস এবং as-সাকিনা, সাকিন অবস্থায় রয়েছে as-সাকিনা, তাই তানিসের সিফত আমরা এটাকে ধরেছি সাকিনাকে। ওকে, এরপর যেমন দরাবাত, ওকে, দরাবাত আমরা, ওকে। এরপরে আপনার আরেকটা শব্দ এসছে নুনাই তাকিদ, তাকিদের নুন, সকিলা এবং খফিফা দুইটা নুন রয়েছে, এই দুইটাকে বলে নুনাই তাকিদ, নুনাই তাকিদ। হ্যাঁ, এটা কেন এর একটা দিয়ে দিলাম, এর কারণ হচ্ছে এই শব্দটা ছিল মূলত, আপনাকে একটু বলে দিচ্ছি, নু না নিয়ে, নু না নিয়ে, অর্থাৎ দুটো নুন, নু না নি ছিল। তো এটা যেহেতু আপনি দেখেন ইত্তেসালুর উপর আতফ হয়েছে, ইত্তেসালু নুনাই তাকিদ যদি মনে করি, এছাড়া অন্য কোনো কিছু নাই, আমি পাচ্ছি না। তো নু নাইনে হয়ে গেছে, কারণ মুদাফিলাই, তো মুদাফিলাই তো নু না আনে, তাসনিয়া তো এরাব কিভাবে আপনারা জানেন, নু নাইনে ছিল, নু নাইনে। তো নু নাইনে হওয়ার কারণে আমরা জানি যে এদাফাতের সময় যেহেতু এটা নাকেরা, এটা মারেফা, নাকের পর মারেফা হওয়ার কারণে ইয়াসকুতান অ্যাঙ্গেল এদাফাতে, এদাফাতের সময় কি হয়ে যায়, নুনটা বাদ হয়ে যায়, এই জন্য নু নাইট, নু নাইটা শুধু আছে। হ্যাঁ, তো নু নাই যদি আমরা বলি, এখন নু নাই আছে, আর আমরা যেহেতু আস-সাকিন ইযাহুর রিকাহু রিকাবিল কাসরা পরবর্তী শব্দের সাথে মিলানোর জন্য, তাকিদের সাথে মিলানোর জন্য আমরা নু নাইত তাকিদ পড়েছি। ওকে, তো তাকিদের যে দুইটা নুন রয়েছে সকিলা এবং খফিফা, সকিলা খফিফা তো আপনারা বুঝেন, যেটাতে তাসদিদ থাকে একটা, আর হচ্ছে কি খফিফা হচ্ছে এভাবে থাকে, শুধু সাকিন থাকে, এটাতে তাসদিদ থাকে। এই ফাইন্না কুল্লা হাযিহি খাওয়াসুল ইসমি, এই যে আমরা যা কিছু এতক্ষণ পর্যন্ত পড়লাম, এই সবগুলো হচ্ছে খাওয়াসুল ফেল। হ্যাঁ, কুল্লা হাযিহি এটা ইসম, এটা খবর বৃদ্ধারি, কুল্লা হাযিহি প্রত্যেকটাই খাওয়াসুল ফেল, এগুলো সব কিছু ফেলের বৈশিষ্ট্য। ফেলের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো, এই যা পড়লাম আমরা এতক্ষণ পর্যন্ত। তো আমরা
আরেকটা কথা নিয়ে কথা বলবে, ইখবার বিহি নিয়ে আরেকবার ব্যাখ্যা করতে চাচ্ছে উনি। ইখবার বিহি নিয়ে যে ব্যাখ্যাটা করতেছে ঘুরে ঘুরে এক কথাই বারবার বলতেছে। ইখবার বিহি আনহুর উপর আলোচনা করেছে, আবার ইখবার আনহু। তো বলছে মানাল ইখবার বিহি, ইখবার বিহি যে আমরা বলে আসলাম ফেলের আলামত, তো ইখবার বিহিটা কি সেটা তো জানা প্রয়োজন। ইখবার বিহি হচ্ছে আইয়াকুনা মাহকুমান বিহি, আইয়াকুনা হওয়া, মাহকুমান বিহি এর দ্বারা হুকুম প্রদান করা, বৈধ হওয়া বা হওয়া। অর্থাৎ এই ফেল দ্বারা আপনি আরেকজনের উপর হুকুম প্রদান করতে পারবেন। সহজ কথা, মুসনাদ এবং মুসনাদ ইলাই নিয়ে আলোচনা করলে আরো সহজ হয়ে যাবে। মুসনাদ ইলাই, মুসনাদ বিহি বা মুসনাদ এবং মুসনাদ ইলাই, এটা দুইটা। এটা একটা হচ্ছে মুসনাদ, হচ্ছে এটা মাহকুম বিহি, আর মুসনাদ ইলাই যেটা, সেটা হচ্ছে মাহকুম আলাই বা আপনার কি বলে ইখবার আনহু। ইখবার আনহু এই এক কথাটাই আমাদের কয়েকটা পরিভাষা এটার একটারই। ওকে, তো এরপর আমরা কথা বলবো যে শব্দটি নিয়ে, এরপরে আমাদের নতুন কথা যুক্ত হবে। অনেক কথা রয়ে গেছে, আমরা অত বিস্তারিত কথা বলছি না। এখন নামকরণের কারণ বলবে, ফেলের নাম কেন ফেল হলো। আসলে নামকরণের কোনো নাম হয় না, নামকরণের আর কি কারণ হবে, নাম তো নাম। তো বলছে ইউসাম্মা, নামকরণ করা হয়েছে। ইউসাম্মা, ইউসামের মাঝুলের শিকা, সাম্মা মাঝুলের শিকা, সাম্মা ইউসাম্মি তাসমিয়াতান, অসুম্মিয়া ইউসাম্মা এর মাঝুল। ইউসাম্মা তাকে নামকরণ করা হয়েছে, ফিআলান ফেল হিসেবে নামকরণ করা হয়েছে। কিভাবে নামকরণ করা হয়েছে? বি ইসমে আসলিহি, তার আসলের নামের সাথে মিলিয়ে, আসলের নামের সাথে মিলিয়ে, তার নামের কারণে, আসলের নামের দ্বারা তাকে নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে ফেল। ফেল নামকরণ করা হয়েছে। এটার নাম কেন ফেল হলো? এটার নাম তো ফুল হইতে পারত, ফুল হইতে পারত, কিন্তু ফেল হলো কেন? বলছে বি ইসমে আসলিহি। তো এটার আসল আবার কি? বলছে ফেলের আবার আসল কি? বলছে ফেলের আসল হচ্ছে অহুয়াল মাজদার, মাজদার হচ্ছে আসল। কারণ হচ্ছে মাজদার থেকে কিন্তু সব ফেল উৎপন্ন হয়, মাজদার থেকে আসে। তো সব ফেলের কিন্তু গোড়া মাজদারে চলে যায়। যেমন আমরা যদি বলি দরাবা, দরাবা শব্দের মূল আসল কি? আর দর্ব, আর দর্ব মাজদার। এই যে দর্ব মাজদার, তো সব ফেলের আসল হচ্ছে মাজদার। এই জন্য বলছে লিআন্নাল মাজদারা, এবার আবার বলছে লিআন্নাল মাজদারা ইসমে আন্না, হ্যাঁ, লাম হরফে জর। ঠিক আছে, এটা একটা ফেল, শিবা ফেল মোতালেক করে নিতে পারেন আপনারা একটা শিবা ফেল নিয়ে। তো লিআন্নাল মাজদারা, এই যে মাজদার শব্দটা, হুয়া ফিআলুল ফাইলি, ফিআলুল ফাইল, এটা হচ্ছে ফাইলের ফেল। ফাইলের যে ফেলটা আছে, কিভাবে ফাইলের ফেল হয়? ফাইলের ফেল হয় কিভাবে? স্বাভাবিকভাবে তো আমরা দেখতেছি যে এটা ফাইলের মূল ফেল হচ্ছে ফাইলের মূল ফেল, অর্থাৎ হাকিকতান, বাস্তবিক পক্ষে এটা আমরা হাকিকতান নসব দিয়েছি এটা আপনার তমিজ হিসেবে। কারণ এই যে ফেলুল ফাইল এটাকে স্পষ্ট করেছে, অস্পষ্টতা দূর করেছে, এই জন্য আমরা এটাকে তমিজ হিসেবে নসব দিয়েছি। এটা মুমাইয়াজ এবং তমিজ মিলে হুয়া মুবতাদার খবর, হুয়া মুবতাদা খবর এবং মুবতাদা খবর মিলে আপনার আন্নাল মাজদারা, এই যে আন্নাল মাজদার ইসমে আন্না, ইসমে আন্নার খবরে আন্না। এরপর আমরা এই ফেলের স্বাভাবিক আলোচনা শেষ হয়েছে, এরপরে আমরা সামনে যাব। এরপর বলা হয়েছে হদ্দুল হরফ, হরফের ব্যাপারে আমরা একটু কথা বলে দিই। হরফ মূলত যে শব্দটা, হরফ বলা হয় হারফ তরফ, একটা পাশে থাকে একটা শব্দের, মূলত সে তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। আপনি হরফের কোনো অর্থ নিজে প্রকাশ করতে পারেন না। যদি আমরা বলি মিন অর্থ হতে থেকে, এগুলোর কিন্তু কোনো অর্থ প্রকাশিত হয় না। অর্থ মানে তো একটা ভাব, কিছু চলে আসবে মাথায়, কিন্তু সেটা কিন্তু আসে না মিনের মাধ্যমে বা ইলার মাধ্যমে, দিকে হতে এরকম হয়, কিন্তু মূল কোনো অর্থ দেয় না, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। সেটার নাম হচ্ছে হরফ। হরফ বলছে, হরফ কাকে বলে? হদ্দুল হারফি কালিমাতুল্লাহ তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, তার নিজে যেই মৌলিক অর্থ, সেই অর্থটা সে নিজে প্রকাশ করতে পারে না। তাদুল্লু আলা নাফসান ফি নাফসিহা, মাউসুফ সিফাত আবার বলছি, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, বাল বরং, তাদুল্লু বরং সে কি করে? প্রমাণ করে, বরং সে প্রকাশ করে,
তাদুল্লু আলা মানান ফি গায়রিহা, বাল তাদুল্লু আলা মানান, তাদুল্লু আলা মানান ফি গায়রিহা, বরং সে তার অর্থ সে প্রকাশ করে ফি গায়রিহা, অন্যের মধ্যে, অন্যের মধ্যে গিয়ে তার অর্থ প্রকাশ করে। নাহু যেমন মান ও ইলা, সরি মিন ও ইলা, মান তো ইসম মাউসুল, মিন এবং ইলা, এই যে ইলা শব্দটি, এটা এই শব্দগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং কারো না কারোর সাথে যদি থাকে আগ পিছ হয়ে, তাহলে একটা অর্থ প্রকাশ করে। তো আমরা দেখব আসলে কি অর্থ সে প্রকাশ করতেছে। বলছে এই যে দুইটা শব্দ আমরা পড়লাম, ফাইন্না মানা হুমা, আর একটু সহজ করে দিচ্ছি এবারত নিয়ে কথা বলে। দেখেন মানা হুমা, এই যে মানা হুমা, এটা কিন্তু আমি আরো কয়েকবার বলেছি, এই শব্দটা কিন্তু মাকসুর। তো মাকসুরের খেয়াল রাখতে হবে, যেটা মাকসুর, আপনি এটা মাকসুর, এবং এটা এই জন্য এই তাকদির এরাব গ্রহণ করেছে, এবং মুদাফ মুদাফিলে এটা নাকেরা, এটা মারেফা, মুদাফ মুদাফিলে বলেছে। তো এরপরে ফাইন্না মানা হুমা আল ইবতিদাউ আল ইন্তেহাউ, এটা হচ্ছে ইন্নার খবর। এই যে দুইটা শব্দ মিন এবং ইলা, এগুলোর অর্থ হচ্ছে আল ইবতেদা, শুরু হওয়া, আল ইন্তেহা শেষ হওয়া, শেষ শুরু শেষ। অহুমা লা তাদুল্লানে, এই হুমা মানে কারা? এই ওনারা দুইজন, এই দুইজন, ওনাদেরকে বলছে হুমা, এই দুইজন, লা তাদুল্লানে বুঝায় না, আলাইহিমা তাদের নিজেদের উপর, নিজেদের উপর নিজে বুঝাতে পারে না। হ্যাঁ, এরপরে বলেছে আলাইহিমা তাদের নিজেদের উপরে, হিমাটাও তারাই। ইল্লা তবে বুঝাতে পারে, কখন পারে? বাদা যিকরি মা মিনহুল ইবতিদাউ। আমরা একটু তারকিব করে দিই, এটা একটু নতুন কথা আসতেছে, তো আমার মনে হয় কথা বলে দিলে ভালো হবে। তাদুল্লানে যদি আমরা ধরি, এটা লা তাদুল্লানে ফেল এবং আলাইহিমা মুতাআল্লিক ফেলের সাথে, এবং ইল্লাকে আমরা মুস্তাসনা, মুস্তাসনা মিনহু না থাকলে এখানে ইস্তিসনালিল হসর ধরা হবে, এটা হসরের জন্য এসেছে, অর্থাৎ সে তার অর্থ প্রকাশ করে না বাদা যিকরে মা, বাদা যিকরে মা মিনহুল ইবতিদা, যতক্ষণ পর্যন্ত না সেটা কখন প্রকাশ করে, যখন কোথায় থেকে শুরু হয়েছে, মা মিনহুল ইবতিদা, যেখান থেকে শুরু হয়েছে, মিনহুল ইবতিদা। এটা যদি আমরা ইসম মাউসুল ধরি, তাহলে মিনহুল ইবতিদা ও এটা খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআখখারে তারকিব করতে পারি আমরা। মিনহু, মিন হরফে জর, হি মাজরুর, জর আর মাজরুর মুতাআল্লিক, একটি শিবফেলের সাথে শিবফেল ফাইল মুতাআল্লিক মিলে খবরে খবর, খবরে মুকাদ্দাম, এবং আল ইবতিদাও হচ্ছে মুবতাদায়ে মুআখখার। তাহলে মুবতাদা মুআখখার খবরে মুকাদ্দাম মিলে মাতুফ আলাই, এবং এরপরে যে আছে মা ইলাইহিল ইন্তিহা, এটা ইলাইহিল ইন্তিহা, এটা হচ্ছে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখখার মিলে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মাউসুল মাউসুলের সিলা, মাউসুল সিলা মিলে যিকরি মুদাফের মুদাফ ইলাইহি। এটা কেন মুদাফ হলো? যিকরুন মাজদারের পরে যদি সাধারণত হরফ আসে বা ইসম মাউসুল আসে, সাধারণত এটা মুদাফ মুদাফ হলে তারকিব হয়। তাহলে যিকরি মা মিনহুল ইবতিদা ওয়াল ইন্তিহা, এই যে কথাগুলা, এটা হচ্ছে মুদাফ ইলাইহি, এটা মুদাফ, মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে আবার বাদা মুদাফের মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে এই বাদা শব্দটি তাদুল্লানের ফেলের মাফউলে ফিহি, মাফউলে ফিহি। কারণ এই বাদা আপনারা জানেন, ইযা মুজমুনদু মাতাকাই ফাইয়া নামসি কত কবল ওয়াদু আদু, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো সাধারণত মাফউলে ফিহি হয়। তো এবার আমরা কথা বলছিলাম যে এই যে শব্দগুলো, দুইটা শব্দ মিন এবং ইলা, এই শব্দগুলো তাদের নিজেদের উপর নিজেরা দালালাত করতে পারে না, নিজেদের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত না হাত্তা অথবা ইল্লা বাদা যিকরি মা মিনহুল ইবতিদা ওয়া ইলাইহিল ইন্তিহা, কোথায় শুরু, কোথায় থেকে শুরু, কোথায় থেকে শেষ, এই কথাগুলো না পর্যন্ত কিন্তু সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। কাল বসরাতি ওয়াল কুফা, যেমন বসরা এবং কুফা। তো বসরা এবং কুফার কথা কেন আনলো? কারণ মা মিনহুল ইবতিদা দরকার, তা আমরা যদি ইবতিদা ধরি এটাকে, ইন্তিহা ধরি এটাকে, তাইলে দেখি অর্থ প্রকাশ করতে পারিনি। কেমন তা কলু, যেমন তুমি বলবা যে সির তো আমি কি করলাম, সফর করলাম বা ভ্রমণ করলাম, মিনাল বসরাতি, এই যে মা মিনহুল ইবতিদা চলে আসছে, ইবতিদা শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে তার সফরটাকে, ইলাল কুফা, কুফা পর্যন্ত। তাহলে কুফা চলে আসছে, তাহলে এটা হচ্ছে মা মিনহুল ইবতিদা এবং ইলাইহিল ইন্তিহা হচ্ছে কুফা। তখন এই ইন্তিহা আর ইবতিদা এবং ইন্তিহা যখন চলে আসছে, তখন অর্থ কিন্তু এখন কিন্তু অর্থ প্রকাশিত হচ্ছে।
সিরতু আমি বসরা থেকে কুফা পর্যন্ত সফর করেছি, ভ্রমণ করেছি। ওকে, তো এরপর যেটা কথা সেটা হচ্ছে হরফ। হরফের তো আলামত কি বলবো, এসএম ফেল না হইলে এটা হরফ, যেটা এসএম এবং ফেল না সেটাই হরফ। এবং হরফটা আপনার মুখস্থ করে নিতে হবে। আমাদের হরফের আমরা ক্লাস যদি নেই, সেখানে আমরা আপনাদের শীট দিয়ে দেব, সেখান থেকে আপনারা মুখস্থ করে নেবেন যে কিভাবে মুখস্থ করে নিতে হয় আমরা দেখিয়ে দেব। তো এখানে হরফের একটা আলামত বলেছে, এক নাম্বার আলামত বলেছে যে আল্লাহ ইয়াসিহাল ইখবারু আনহু ওয়ালা বিহি। ইখবার আনহু হইতে পারবে না, বিহি হইতে পারবে না। ইখবার আনহু বিহি তো আমরা জানেন, ইখবার আনহু মানে যার সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে, আবার ইখবার বিহি মানে যার দ্বারা সংবাদ দিচ্ছে। যেমন আমরা বললাম দরাবা জাইদুন, তো এখন দরাবা জাইদুন বলার কারণে দরাবা জাইদুন যদি আমরা বলি, তাহলে জায়দের সম্পর্কে সংবাদ দিছে, তাহলে এটা আনহু। আর এটা যেহেতু এটা দ্বারা সংবাদ দ্বারা করছে, তাহলে এটা হচ্ছে বিহি। তাহলে একবার বিহি এবং আনহু আমরা বুঝতে পারছি না। তো একবার আনহু এবং বিহি বলছে এটা, এই যে হরফটা, হরফ নিজের সম্পর্কেও কেউ কারো সম্পর্কে সংবাদ দেয়ও না, আবার তার সম্পর্কেও কোনো সংবাদ দেওয়া যায় না। আপনি মিনের ব্যাপারে কি সংবাদ দিবেন? মিন, যদি আমি বলি মিন শব্দটি, মিন শব্দটি সরি যদি আমরা বলি মিন শব্দটি হরফে জর, তখন কিন্তু আর এই শব্দটি মিন শব্দটি কি থাকে না, তখন এই মিন শব্দটি আর হরফ থাকে না, এটা নিজে এসএম হয়ে যায়। কারণ মিন সম্পর্কে কথা বলা হচ্ছে, সংবাদ দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে ইখবার বিহি হচ্ছে বা ইখবার আনহু হচ্ছে, তো ইখবার আনহু হইলে তো এসএম হয়ে যায়। এজন্য ইখবার আনহু এবং বিহি অবশ্যই এটার সাথে চলবে না। এরপর বলছে আল্লাহ ইয়াকবালা, এবং সে কি করে না, কবুল করে না, আলামাতিল আসমাই, ইসমের আলামত গ্রহণ করে না। কেমনে গ্রহণ করবে? ইসম হরফ কিভাবে আবার ইসমের আলামত গ্রহণ করবে? ওয়ালা আলামাতিল আফআল, এবং ফেলের আলামত, স্বাভাবিক ব্যাপার, এটা তো বলার কিছু নেই। কয়টা গ্রহণ করে না, তো স্বাভাবিক ব্যাপার যে আরেকজনের আলামত সে কিভাবে গ্রহণ করবে। মনে রাখবেন এটা এটা ইয়াকবালা ফেল জমিরের যেটা আছে সেটা হচ্ছে হরফ। হরফ যদি ধরি তাহলে ঠিক আছে। হরফটা কি করে না, গ্রহণ করে না কিসের? আলামাতিল আসমা, এটা মাফুল। এরপর আমরা কথা শুনবো যে বিষয়ের উপর, সেটা হচ্ছে, আমার মনে হয় ওই তারকিবটার প্রয়োজন নাই, আমি এর জন্য আবার বলে দিই যে তারকিবটা এসছে এই যে সিরতু, সরি সিরতু মিনাল বসরাতি ইলাল কুফা, আমার মনে হয় এটার তারকিবের প্রয়োজন নাই। তারপরে আপনাদের সিরতু তো ফেল ফাইল, মিনাল বসরাতি ইলাল কুফা এটা মুতাল্লিক, মুতাল্লিক আউয়াল মুতাল্লিক সানি, এছাড়া আর কোনো কথা আমার মনে হয় দরকার নেই। এরপরে ওয়ালিল হরফি ফি কালামিল আরবে ফাওয়াইদু, তাহলে আপনি যে বলতেছেন একবার বিহি একবার আনহু কিছু হয় না, এর অর্থ এই নয় যে এই হরফের কোনো কাজ নেই। হরফের অবশ্যই কাজ আছে, হরফ প্রচুর হরফের ব্যবহার রয়েছে। বলছে ফাওয়াইদু মানে কি, ওয়ালিল হরফি ফি কালামিল আরবি, এই তারকিবটা বলে দিই, এটা একটু ইম্পর্টেন্ট একটা তারকিব। এটা হচ্ছে দেখেন আপনি, এটা হচ্ছে একটা কায়দা বলে দিই আমি, জর মাজরুর এবং জরফ, জর মাজরুর বা জরফের পরে যদি এসএম হয় তাহলে খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআখারের তারকিব হয়। ঠিক আছে, যদি আমি বলি ফিল বাইতি, ফিল বাইতি রাজুলুন, তাহলে এটা খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআখার, সরি এটা খবরে মুকাদ্দাম, এটা মুবতাদায়ে মুআখার। ঠিক সেম, যেহেতু জর মাজরুরের পর এসছে লিল হরফি, লিল হরফি ফি কালামিল আরবি, আরবি ভাষায় আরবদের কালামে কথায় যে হরফ রয়েছে সেটার অনেক ফাওয়াইদু, অনেক ফাওয়াইদ রয়েছে। ফাওয়াইদু এটা গায়রে মুনসারিফ, এই জন্য এটার কি গ্রহণ করে নেই, এটা বলা হয় জামা মুনতাহাল জুমু, আল জামা মুনতাহাল জুমু এটাকে বলা হয়, এই জন্য এটাকে তানবিন গ্রহণ করেন নেই। তো লিল হরফি এটা মৌসুফ ধরে এখানে আসাবিতি পড়বেন, আসাবিতি। হ্যাঁ, আসাবিতি যদি হয় তাহলে এটা সিফাত, মাউসুফ সিফাত, আসাবিতির সাথে ফি কালামিল মুতাল্লিক, মুতাল্লিক হয় মাউসুফ, জর মাজরুর মাউসুফ সিফাত মিলে লাম হরফে জার মাজরুর, জর মাজরুর আবার মুতাল্লিক সাবিতুনের সাথে। হ্যাঁ, সাবিতুন, এক সাবিতুন দিয়ে আমাদের জীবন কাটাইতে হবে।
এই সাবিতুনের সাথে সাবিতুন শেফাইল ফাইল মুতাল্লিক মিলা খবরে মুকাদ্দাম, এই পুরা শব্দটা, এই যে শব্দটা পড়লাম এটা হচ্ছে খবরে মুকাদ্দাম, খবরুন খবরুল মুকাদ্দামুন, হ্যাঁ। আর এটা হচ্ছে মুবতাদায়ে মুআক্খার, মুবতাদা মুআক্খার। ওকে, তো মুবতাদা মুআক্খার খবরে মুকাদ্দাম মিলে জুমলা ইসমিয়া। বলছে লিল হরফে ফি কালামিল আরবে ফাওয়াইদু, হরফের রয়েছে আরবি ভাষায় অনেক গুরুত্ব, অনেক উপকারিতা। কেমন উপকারিতা রয়েছে? রব্ত, কয়েকটা কাজ হলো সে রব্ত করে, রব্ত মানে সংযুক্ত করে। কার রব্তি বাইনাল ইসমাইনে, দুইটা ইসমের মধ্যে এই একটা এসএম প্লাস এসএম, এটার সাথে সে মিলন বন্ধন করে দেয়, মিলায় দেয় একটার সাথে একটা। দুইটা শব্দ মনে করেন, এখানে বললাম আমি জায়েদ, এখানে বললাম বাড়ি, সরি বাইতুন, তো বলছে এই দুইটার সাথে আমরা যদি বলি জাইদুন ফিল বাইত, একটা ফি এসে মাঝখানে সম্পর্ক করে দেয়। যেমন এই যে জাইদুন শব্দটা হচ্ছে একটা এসএম, আর দার শব্দটা একটা এসএম। বলছে এই দুইটা শব্দ এসএম, যদি এই ফি হরফের জোরটা না থাকতো তাহলে এটার সাথে একটার কোনো সম্পর্ক হইতো না। এই যে সম্পর্কটা গঠিত হইল, সেটা এই সম্পর্কের মূল কারণ হচ্ছে উনি। এই ফি মহোদয় যদি না আসতো তাহলে কিন্তু এই সম্পর্কটা তৈরি হতো না। তো এই ফি আসার কারণে কি হয়েছে, আমাদের একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। জাইদুন ফিদ্দারি, তাহলে আমি তারকিব করে দিচ্ছি, জাইদুন মুবতাদা, মারেফার পরে যদি মারেফার পরে জর মাজরুর হয়, এটা অনেকবার আলোচনা হয়েছে আমার এই ক্লাসে। আমার মনে হয় যে একজন মানুষ একদম কিচ্ছু পারে না নাহু সরফের, তারপরে যদি আমার ক্লাসগুলো কন্টিনিউ করে, আমার মনে হয় যে সে আর নাহু সরফের আর দুর্বলতা থাকবে না। কারণ একটা কায়দা এতবার আলোচনা হচ্ছে, আপনি শুনতে শুনতে অভ্যস্ত হওয়ার কথা, পারার কথা। তো জাইদুন এটা মারেফা এবং জর মাজরুর মুতাল্লিক হয়েছে জাইদুন মাউসুফের সরি মুবতাদার, এটা খবর হয়েছে সাবিতুনের সাথে, হ্যাঁ সাবিতুন বা মাউজুদুন একটা শেফেলের সাথে মুতাল্লিক হয়ে মাউসুফের সিফত, এই একটা সম্পর্ক করছে। দুই নম্বর কি সম্পর্ক করছে, বাইনাল ফেয়ালাইনে, এই ফেয়ালাইনে জ্বর হয়েছে কেন, এই বাইনার কারণে হচ্ছে, হ্যাঁ বাইনাটা। এখন বলছে কি বাইনাল ফেলাইনে, দুইটা ফেলের মধ্যে সে সম্পর্ক করে। কেমন সম্পর্ক করে, না উরিদু এটা একটা ফেল, তাদ্রিবু একটা ফেল। তা আমি যদি বলি উরিদু তাদ্রিবু, কি হইলো, উরিদু আমি চাই, তাদ্রিবু আমি মারবো, সরি উরিদু আমি চাই, তাদ্রিবু সে প্রহার করবে বা তুমি প্রহার করবে, সরি। তো এখন এটা বলছে যে এ একটা আন নিয়ে আসছে, আনের কারণে সম্পর্ক হয়ে গেছে। উরিদু আমি চাই আন তাদ্রিবা যে তুমি প্রহার করবে, আন তাদ্রিবা, উরিদু আমি চাই আন তাদ্রিবা যে তুমি প্রহার করবে। যে অর্থ করেছি কারণ আনটা আন মাজদারিয়া এবং এটা নাসেবা, তো আন নাসেবা মাজদারিয়া, এটা যে মাজদারের অর্থ প্রদান করলো, এই যে অর্থ প্রদান করলো, যেমন আমরা আপনি জানেন আনের উপর আমরা আলোচনা করলে আরো বিস্তারিত কথা শুনলে বুঝতে পারবেন, আনটা এসে একটা পরবর্তী শব্দটাকে মাজদারের অর্থ দিয়ে দেয়। কারণ ফেল ধারাবাহিকভাবে থাকতে পারে না, তাইলে আরো প্রবলেম শুরু হতে পারে। এই জন্য কি করে দিয়েছে, সম্পর্ক করে দিয়েছে। মনে করেন আই ওয়ান গো, এখানে যদি একটা টু যুক্ত করে তাহলে এটা মাজদারির অর্থ দেয়। আই ওয়ান্ট আমি চাই, টু গো যেতে, এই যে যেতে চাওয়া, যেতে চাই, এই মাজদারের অর্থ দিয়েছে এই টুটা এসে, একটা প্রিপোজিশন এসে যেমন দিয়েছে, ঠিক সেম ভাবে এই আনটা এসে এই শব্দটাকে মাজদারের অর্থ দিয়েছে। ওকে, এরপর আপনার যে কথাটি বলবে সেটা হচ্ছে বাই আও ইসমিন অফেলিন, অথবা সে রপ্ত করবে, সম্পর্কযুক্ত জুড়ে দিবে একটা ইসিম এবং একটা ফেলের মাঝখানে। ওনার কাজই হচ্ছে সম্পর্ক, আমাদের কাজ হচ্ছে সম্পর্ক নষ্ট করে দেওয়া, আর হরফের কাজই হচ্ছে সে সম্পর্ক জুড়ে দেয়। এখন জুড়ে দিবে কার সাথে, ইসিম এবং ফেলের সাথে সম্পর্ক যুক্ত করে দেবে। কয় দরাবতু বিল খাশাবাতি, কয় দরাবতু আমি প্রহার করেছি। যদি এমন হইতো যে দরাবতু আল খাশাবাত, এখন আপনি কি বুঝবেন, যদিও এখানে
আমরা বুঝবো, যাদের বেসিক একটু হায়ার লেভেলের পড়াশোনা যারা করছে তারা বুঝবে, কিন্তু স্বাভাবিক ছাত্র তো স্বাভাবিক মানুষ তো বোঝার কথা না। তো এই জন্য বলছে বিল খসাবাতি, এই যে বিল খসাবাতি, এই বি হরফে জোর এসে এই খসাবাতুন লাঠির সাথে আপনার মায়ের সম্পর্ক করে দিছে। মায়ের যে যন্ত্র ছিল সেটা ছিল লাঠি। ওকে, এরপর বলছে আল জুমলাতাইনে, দুইটা জুমলার মধ্যে, এবার আর এস এম ফেল আর ফেল হরফের মধ্যে নাই, দুইটা জুমলার মধ্যে সম্পর্ক করে দিই। বলছে কিভাবে? যেমন ইন শব্দটা এসছে, এটা হরফে শর্ত, হ্যাঁ এটা হরফে শর্ত, এবং এটা আবার ইসমে শর্ত, ইসমের মধ্যে ব্যবহার হয়, এটা হরফে শর্ত। আমরা এটা নিয়ে আলোচনা করবো, বিস্তারিত আলোচনা। তো দেখেন ইন এসে কি করছে, যা আনি জাইদুন, যা আনি জাইদুন মানে কি, যা আনি আমার কাছে আসছে, জাইদুন জায়দ। তো এরপর বলছে আকরাম তুহু, আকরাম তু মানে আমি সম্মান করেছি হু তাকে। তো আমি তাকে সম্মান করেছি একটা কথা, এই সে আমার জায়দ আমার কাছে এসেছে আল্লাহর কথা বলছে। এই দুইটার সাথে একটা রিলেশনশিপ তৈরি করে দিছে কে, এই ইন শব্দটা। ইন বলছে ইন জানি জাইদুন, যদি আমার কাছে জায়দ আসে আকরাম তুহু, আমি তাকে সম্মান করব। আর এখানে বলেছে ইন জা আনি জাইদুন, যদি আমার কাছে জায়দ আসে তাহলে আমি কি করব, আকরাম তুহু, তাকে আমি সম্মান করব। এটা ইনের কারণে আপনার ইর অর্থ আসছে, মুজারের অর্থ দিয়েছে। সেটা হচ্ছে আমরা জানি যে আমুদা মাজি বা মানা মুজারে চান্দেজা আতফে মাজি বর মুজারে দার মোকাম ইবতেদা বাদ মৌসুল নেদাও লফজ হাইজুকুল্লামা হার দরজাজায় শর্ত আতফে হরদোয়া সদ্দর দোয়া। এই যে শর্তের মধ্যে যদি আসে তাহলেও কিন্তু আপনার কি অর্থ দেয়, মুদারের অর্থ প্রদান করে। অর্থাৎ ইনজা আনি জাইদ, যদি আকরাম তহু, আমি তাকে সম্মান করব। অগরিদা লিখা মিনাল ফাওয়ায়েদ, এবং অন্যান্য অনেক ফাওয়ায়েদ রয়েছে। আল্লাতি, আল্লাতি তারিফুহা, যেটা তুমি জানতে পারবে। ফিল কিসমি সালিস, 3 নম্বর কিসম পড়বা, এটা পুরোটাই হরফ নিয়ে আলোচনা। তো তোমার এখন হরফ নিয়ে এত বিস্তারিত টেনশন করার কোনো প্রয়োজন নেই। ইনশাআল্লাহ যদি তুমি চাও সামনে তুমি অবশ্যই হরফ সংক্রান্ত বিস্তারিত আলোচনা জানতে পারবা। আমরা মনে করি যে এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।